السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من اعتكف 10 في رمضان كان كحجتين أو عمرتين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. शुक्रिया रब्बे करीमेर दरबारे जार तौफिके सलातुल जुमा आदायेर उद्देश्ये मस्जिदे आसार सुযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক মাসের তৃতীয় জুমায় আমাদেরকে নিয়ে আসছেন। এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে আছে ওই ব্যক্তি ভাগ্যবান, তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে লম্বা হায়াত পেল পাশাপাশি তার আমলও সুন্দর হলো। সুবহানাল্লাহ। হায়াত লম্বা হলো কিন্তু আমল খারাপ হলো, হতভাগা। লম্বা হায়াত এটা নেয়ামত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির আমল সুন্দর হয়। পয়গম্বর প্রশংসা করেছেন, তালা উমরুহু, হায়াত পেল লম্বা, হাসুনা আমালু, আমলগুলোও সুন্দর হলো। আল্লাহ পাক আমাদেরকে লম্বা হায়াত দান করেন, সুন্দর আমল দান করেন, বলেন আমিন। রমজানুল মুবারকের তৃতীয় জুমা, মাগফিরাতের অংশ চলমান। আজকে হলো 16 রমজান। আরবিতে মাস গণনার যে পদ্ধতি, আমরা তো সোজা 1 2 3 4 5 6 7 এভাবে গুনে চলে যাই। তো আরবি মাস গণনা, আরবরা মাস গণনা করে শুরুর দিকে যখন গণে তখন তারা এইভাবে বলে, আজকে হলো যুলকাদার 4 তারিখ। এটা বলবে কিভাবে? খলাত আরবাউনা ইয়াওমান মিন রমাজান, রমজানের 4 দিন অতিবাহিত হয়েছে। তার মানে আজকে হলো 5 তারিখ। এভাবে গণে তারা। খলাত ইয়াওমানে মিন রমাজান, রমজানের 2 দিন গত হয়ে গেছে। আর যখন 15 তারিখে চলে আসে মাঝামাঝি,
শেষের অংশটাকে গণনা করে এভাবে, বাকিয়াত আরবাআতা আশারা ইয়াওমান মিন রমাজান, রমজানের আর 14 দিন বাকি আছে, রমজানের আর 13 দিন বাকি আছে, রমজানের আর 12 দিন বাকি আছে। এভাবে আহলে আরবরা মাস গণনা করে। আমাদের এখন এই বাকি থাকার সময় গণনা শুরু হয়ে গেছে, অধিকাংশই চলে গেছে, আর 13-14টা রমজান আমাদের সামনে আছে। আল্লাহ এই রমজানগুলোকে কদর করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহর পয়গম্বরের জীবনে যে রমজানগুলো, রমজান যত শেষের দিকে যেত পয়গম্বরের আমল তত বেড়ে যেত। সবাই কন্যায় সুবহানাল্লাহ। অনেকে ক্লান্ত রোজায়, সুবহানাল্লাহ, রোজায় আরো বেশি কইবেন, হ্যাঁ বেশি বলবেন, আর না হলে তুই যে 1-2 জনের ঘুম এসে পড়বে। জোরে বলেন তো সুবহানাল্লাহ। বাবা রে বাবা, পাওয়ার তো মাশাআল্লাহ অনেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা আমাদের সকলের জন্য আদর্শ। হার মারহালায় প্রতিটা শ্রেণীর ব্যক্তির জন্য পয়গম্বরের জীবন উসওয়া, নমুনা। আমি প্রায়ই বলি আপনাদেরকে, বিশেষ করে রবিউল আউয়াল যখন আসে, সিরাতের আলোচনা হয়, তখন বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী ছিলেন না, শুধু রাসূল ছিলেন না, শুধু ইমাম ছিলেন না, শুধু মুবাল্লিগ ছিলেন না, পয়গম্বর ছিলেন সমস্ত হার তবকার মানুষের জন্য উসওয়া, নমুনা। সুবহানাল্লাহ। সেনা প্রধান হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ আছে। রাসূল ছিলেন সেনা প্রধান। আস্তে আস্তে কোন কেন সুবহানাল্লাহ। ও মোল্লা মৌলবী হিসেবে থাকলে সুবহানাল্লাহ, খালি সুবহানাল্লাহ। মানে নবী সেনা প্রধান, না জানি হুজুররা সেনা প্রধান হয়ে যায়। নবী রাষ্ট্রপ্রধান, না জানি হুজুররা এই ওয়াজ করে আস্তে আস্তে রাষ্ট্র দখল করতে যায়। এটা কেউ চায় না, কারণ হুজুররা রাষ্ট্র ক্ষমতায় গেলে তো চুরি করতে পারবে না। আজকে একজনে কাট করে পাঠাইলো, ফেস দ্য পিপল, কি একটা বোধ আছে, এটার ওই সাইফুর রহমান সাগর না কে যেন, দেখলাম একটা স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে একজন পাঠাইছে। ঢাকা উত্তরের জেলা প্রশাসক 1260 কোটি না কয় কোটি টাকা উনি গুনে বুঝিয়ে রেখে গেছে, তার বক্তব্য সাবেক। আর বর্তমানে যিনি প্রশাসক হয়েছেন উনি বলছেন ফান্ডে, রাজস্ব ফান্ডে নাকি 25 কোটি টাকা আছে। তো দুইটা হিসাবে আকাশ পাতাল ব্যবধান না? কোথায় 1200 প্লাস আর কোথায় মাত্র 25। হয়তো ওই সুরে মিথ্যা কথা বলছে, না হলে নতুন সুরে মিথ্যা কথা বলছে। দুইজনের কোনো এক জায়গায় তো গ্যাপ আছে, কথা বলেন না কেন? আর না হলে সেও সত্য বলতেছে, এও সত্য বলতেছে, মাঝে কোনো চোর এসে চুরি করছে। কোথাও তো একটা ঘাপলা আছে। এগুলো থাকবে। এজন্য হুজুর চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এটাও কেউ চায় না, কারণ গম চুরি করতে পারবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ছিলেন। আসতে বলেন কেন? 70 তালির জামার ওয়াজ শুনে এখন নবী ধনী ছিলেন শুনলে আর সুবহানাল্লাহ বাইর হয় না। এক জামানায় তো বক্তারা ওয়াজ করতো, নবীজি আমার গরিব ছিলেন, 70 তালির জামা পরলেন, হ্যাঁ, আর বুড়া বয়ে বয়ে কান্দে। হ্যাঁ, নবী 70 তালির জামা পরছে। হ্যাঁ, এখান থেকে ওয়াজ শিখে চিন্তা করে আমি যদি অন্তত 3 তালি না দিই তাহলে ইসলাম হইল কেমনি? এই তালি তুলির মধ্যে ইসলাম না, ইসলাম দিলের মধ্যে। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দেয়, ইসলাম নাজাফাত তহারাত শিক্ষা দেয়। একজন মুসলমানের চলা ফেরা হবে সবচেয়ে সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর। শরীরতে গন্ধ আসে, পাশে একজন বসতে পারে না, এটার নাম ইসলাম।
এগুলো ভুল মেসেজ। এসব দেখে বিদর্মীরা মস্কারা করে, ঠাট্টা মস্কারা করে। ইসলাম কত সুন্দর বুঝেন না? ইয়াহুদ, নাসারা, খ্রিস্টান যত আধুনিক বলেন, যত আধুনিক, আমাদের হযরতুল উস্তাজ রহমতুল্লাহি আলাইহি বলছিলেন বুখারীর দর্শে পালন করি সাহেব হুজুর, যে বিধর্মীরা বাম হাতে খায়, তার কারণ কি জানো? হযরত বলতেছিলেন বুখারীর ঘন্টা, তার কারণ হলো এরা ডান হাতে সূচু করে। এরা ডান হাতে সূচু করে, বাম হাতে খায়, মানে এরা তো পানিটা নিবে ব্যবহার কম করে। হ্যাঁ, টিস্যু, ওই ডান হাতে টিস্যু নিয়ে ওই জায়গায় ঘষে, যে কারণে তাদের রুচিতে লাগে এই হাতে সূচু করি, এই হাতে আবার খাই কেমনে, এই জন্য খায় বাম হাতে। তা মুসলমান তো বাম হাতে সূচু করে, ও বাম হাতে খাবে কেন? কথা বলেন না কেন? নাকি আপনিও বাম হাতে, ডান হাতে সূচু করেন? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। নাজাফাত, তাহারাত, ইসলাম যতটা পরিচ্ছন্নতা, ইসলাম যতটা সৌন্দর্য, ইসলামের যতটা হুসন জামাল শিক্ষা দেয়, কোন ধর্মে এতটা সুন্দর নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সবচেয়ে সুন্দর। আল্লাহর পয়গম্বর, এই যে মুসলমানের জন্য একটা সুন্নত আতর ব্যবহার করা। আতরটা ব্যবহার করবে কখন? শরীরে গামের দুর্গন্ধ থাকলে। গামের দুর্গন্ধ থাকলে নাকি সুন্দর আতর লাগানোর আগে তো একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা। হ্যাঁ, ইসলাম অনেক সুন্দর। ইসলাম খয়রাতি নাই। নবী সবচেয়ে ধনী ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এত ধনী পয়গম্বর, সবচেয়ে ধনী, হাত্তাকে পৃথিবীতে ভরির ভরি স্বর্ণের মালিক আছে, কিন্তু একটা উদ্যান, উপত্যকা, একটা পাহাড় স্বর্ণ হয়ে গেছে। পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক গোটা পৃথিবীতে নাই। স্বর্ণের মালিক আছে, টেবিল পরিমাণ স্বর্ণের মালিকই তো পাওয়া যাবে না। একটা টেবিল যত এরকম স্বর্ণের মুশকিল, তো পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক কল্পনাতীত। আপনি আমার নবী তো এত ধনী পয়গম্বর, ওনার কাছে এসে জিবরাইল আমিন বলতেছেন, আয় পয়গম্বর, আপনি ইশারা করেন কোন পাহাড়টা পছন্দ হয়। মক্কার সবচেয়ে বড় পাহাড় তিহামা বলেন, বাথা বলেন, যে পাহাড়টা আপনি বলেন ওই পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। কি পরিমাণ সম্পত্তির মালিক উনি হতে পারতেন, রাখেন নাই ভিন্ন কথা। ওনার গরিবী এটা ছিল ইখতিয়ারি। বুখারীর রিওয়ায়াতের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলেন, আরে পয়গম্বরের ঘরের মধ্যে 1-2টা চাঁদ চলে যেত। আরবি মাস চন্দ্র মাসে গণনা হতো, 1-2 চাঁদ চলে যেত, মানে 1-2টা মাস চলে যেত। পয়গম্বরের ঘরের মধ্যে পানি আর খেজুর ছাড়া তৃতীয় কোনো খাবার ঢুকতো না। এর অর্থ নবী গরিব ছিলেন তা না। নবী গরিব ছিলেন না, নবী ধনী ছিলেন। ধনী পয়গম্বরের ঘরের মধ্যে এত কিছু অভাব, পানি আর খেজুর ছাড়া কিচ্ছু নাই। পয়গম্বর আসছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার চাইছেন। সারাদিন রোজা রেখেছেন, রোজাদার পয়গম্বর। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর তো ছিল 2টা, একটা ছিল আমার জন্যে, একটা ছিল আপনার জন্যে, কিন্তু ইফতারির আগ দিয়ে আমার ঘরে একজন মহিলা আসলেন, মা তার 2 জন সন্তান কোলে নিয়ে। আমার কাছে কিছু চাইলেন, আমি একটা খেজুর দিয়ে দিলাম। চিন্তা করলাম একটা খেজুর তাকে দিয়ে দেই, আরেকটা খেজুর আমরা খাবো। তো দেখি ইয়া রাসূলুল্লাহ, মা তো খেজুরটা নিজে তো খাইলই না, অর্ধেক অর্ধেক করে তার 2 সন্তানের মুখে দিয়ে দিল।
দেখে আমার খুব মায়া হয়েছে পয়গম্বর, যে কারণে আরেকটা খেজুর ছিল ওইটাও দিয়ে দিছে, এখন শুধু পানি আছে। সুবহানাল্লাহ। এত সম্পদ গেল কোথায় পয়গম্বরের? এটা হলো আমাদের জন্য সবক। এই না সবক নেয় না। নবী আমার গরিব ছিলেন, গরিব ছিলেন না, নবী ধনী ছিলেন। তো এই ধনাঢ্য পয়গম্বরের সব সম্পদ আল্লাহর পয়গম্বর আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। এটা হলো বুঝার বিষয়। নিজে কষ্ট করতেন। মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা ক্বালা লা কত্তু ইল্লা ফি তাশাহুদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা বলতে গেলে একটা লা বলতে হয়। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই লাটা ছাড়া আল্লাহর পয়গম্বরের জবানে মুবারক থেকে কোনো লা বের হয় নাই। নবীর কাছে চাইলে কোনোদিন লা বলেন নাই, সওয়াল করলে কখনো লা আসে নাই। পয়গম্বরের জবানে মা ক্বালা লা কত্তু ইল্লা ফি তাশাহুদিহি। নবীজি এত দানবীর ছিলেন, নবীর জবানে মুবারক থেকে কালিমায়ে শাহাদাতের লা ছাড়া কোনো লা নাই। সুবহানাল্লাহ। চাইছে নবীর কাছে নাই, পয়গম্বর কয় বসো বসো, বসায় রাখছে, বসায় রাখছে। ওয়াকিয়া আসছে রমজান, এক ব্যক্তি স্ত্রীর সাথে জিমা করে ফেলছে, রোজা অবস্থায় নিষেধ। সাহাবী চলে গেছেন পয়গম্বরের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি, আমার স্ত্রীর উপর পড়ে গেছিলাম, রোজার কি হুকুম কোন? পয়গম্বর বলেন, তোর রোজার তো 12টা বেজে গেছে, রোজা কি আর থাকে? 60টা রোজা রাখো লাগাতার। ইয়া রাসূলুল্লাহ একটারই হালত, একটাই শেষ করতে পারলাম না, মাঝামাঝি পর্যায়ে আপনার পর্যন্ত চলে আসতে হলো, 60টা কাফারা কিভাবে সম্ভব? আল্লাহর পয়গম্বর বলেন 60 জন মিসকিনকে খানা খাওয়াও। ইয়া রাসূলুল্লাহ নিজেই খাইতে পারি না, 60 জনকে কেমনে খাওয়াবো? আমার ঘরেই তো খাবার নাই। আল্লাহর পয়গম্বর বসে রইছেন, সাহাবী ওখানে বসা, কি দিবে? কই নাই কিছু, কি দান করব, কেমনে খাওয়াবো? একটু পরে এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে কিছু নিয়ে আসছেন। নবী তালাশ করেন, কিরে আইনা সাইল, একটু আগে যে প্রশ্ন করেছিল প্রশ্নকারী কোথায়? আসি, লাব্বাইক, বসে রইছি। পয়গম্বর তাকে কিছু সম্পদ দিলেন, খেজুর দিলেন, দিয়ে বলতেছেন, যাও এগুলো নিয়ে গরিবদেরকে দান করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার 2 দেয়ালের মাঝে, 2 প্রাচীরের মাঝে আমার চেয়ে বড় ফকির আর কেউ নাই। মা বাইনা লাবাতাইল মাদিনাতি আহওয়াজা আও আফকারা মিন্নি, আমার চেয়ে বড় মুখাপেক্ষী, আমার চেয়ে বড় দরিদ্র কেউ নাই মদিনার 2 দেয়ালের মাঝে। রাসূল বলেন, যা তুই খায়ালো। সুবহানাল্লাহ। এখান থেকে আবার মনে করেন না, ও আহ ওয়াহ, রোজা না রাখলে তো পুরস্কার পাওয়া যায়, কাফারাও দিতে হবে না, আবার কাফারা নিজেও খায়া ফেলা যাইব, উল্টা বুঝেন না। এখানে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এটা হলো আত-তারখিস ফি ওয়াক্তিত তাশরী'র। শরীয়তের বিধান যখন প্রথম অবতীর্ণ হয় তখন কিছু ছাড় থাকে, ছাড়। দোকান যখন উদ্বোধন হয়, নতুন দোকান চালু করলে কিছু ডিসকাউন্ট থাকে, অফার থাকে। মাসের যখন শুরু হয়, গত সপ্তাহে বলেছিলাম, তখন কিছু অফার থাকে, অফার। এটা সারা বছরের জন্য না। যেমন জান্নাতে মাস শুরু রমজানের দ্বারা, 11 মাসকে আল্লাহ তাআলা সাজাইলেন রমজানের জন্য।
জান্নাতটাকে আল্লাহ তাআলা সাজাইলেন 11 মাস পর্যন্ত। এখন যখন খুলে দিছেন রমজানে, জাহান্নামের সব দরজা বন্ধ। কয় অফার চলতেছে, রমজানের বাহিরে 1 করবা, রমজানের ভিতরে 70। সুবহানাল্লাহ। রমজানের বাহিরের নফল, রমজানের ভিতরের ফরজ। সুবহানাল্লাহ। অফার চলতেছে, ছাড় থাকে। আত-তারখিস ফি ওয়াক্তিত তাশরী', শরীয়তের প্রথম প্রথম কোনো নিয়ম আসলে তখন ছাড় হয়। বাহারহাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পদ দান করতেনই, মানুষের কাছ থেকে করজ করে দান করতেন। আরেকজনের কাছ থেকে ঋণ করে পয়গম্বর আরেকজনের চাহিদা পূরণ করতেন, তাও না বলতেন না। সুবহানাল্লাহ। ওই পয়গম্বর রমজান মাস যখন আসতো, রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের আমল আরো বেড়ে যেত। এত আসতে কেন সুবহানাল্লাহ? দান করতে হইব মনে করতেছেন? দান তো করতেই আছেন, সবাই করে। এই 1450 বছরের ঐতিহ্য, মুসলমান রমজানে রমজানের বাহিরের চেয়ে একটু বেশি দান করে। এটা সব মুসলমানই করে, এটা ওয়াজ লাগে না। রমজান আসলে সবাই দান করে। আমি রমজানের আমলগুলো বুঝাচ্ছি। দান তো আপনি করতেছেন, করবেন, আমারও করতে হবে, আপনারও করতে হবে। মরবে যারা, সবারই দান করতে হবে, কারণ যেটা দান করবে এটাই কবরে পাবে। আর যার মরণ নাই তার দান দরকার নাই। সে তাই শুধু দুনিয়াতে অনেক দিন বাঁচবে, তার লাগবে, অনেক লম্বা হায়াত পাবে, তার লাগবে, তার ছেলের লাগবে, মেয়ের লাগবে, লাগবে, তার দান খয়রাতের দরকার নাই। আর যে যাবে কবরে, তার তো লাগবে, কবরের জন্য কিছু লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? 14 দিনের জন্য উমরায় গেছে আমার মুসল্লি যাবেন, ওর আব্বা। পরশুদিন ফোন করলাম, পরে বলতেছে যে হজরত দোয়া চাই, আব্বা তো মদিনায় আটকা পড়ছেন, আসতে পারতেছেন না। এই মিডল ইস্টের এই যে যুদ্ধ ইত্যাদি হাবিজাবির কারণে ফ্লাইট, বেচারা ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, ওষুধ পরিমাণ মতো নিয়ে গেছে। সৌদিতে তো ওষুধও অনেক দাম। এখন প্রসেসিং করতেছি, কোনোভাবে অন্য ফ্লাইটে নতুন করে নিয়ে আসা যায় কিনা চেষ্টা করতেছি। একটু দোয়া চাই হজরত, খাসভাবে আল্লাহ যেন সহজ করেন। আল্লাহ তাআলা সহজ করে দেন, বলেন আমিন। পরে বলতেছে ভাই আছে একজন, ওনাকে রিয়েল বানায় পাঠাইছি কিছু। তো 14 দিনের জন্য পরিমাণ মতো নিয়ে গেছিল, শেষ। এখন আবার দরকার হইতেছে। কবরে কয় দিনের জন্য যাবেন? বলেন বলেন। 5 মাস, 10-15 বছর পরে তো আসা যাবে না আবার একবার? হ্যাঁ হ্যাঁ, 50-100 বছর হইলে তো অবশ্যই একবার আসা যাবে। আসতে পারবে? পারবো আসতে? এত লম্বা সময়। সৌদি গেলে হিসাব করে ওষুধটা নিয়ে গেলেন উমরায় যাওয়ার সময়, তো কবরে যাওয়ার জন্য হিসাব করেন না কেন? কবরে যাওয়ার জন্য হিসাব করতে মন চায় না কেন? এই জন্য বললাম, যদি কবরে যান তাহলে তো আমার যদি কবর থাকে আমার দান করতে হবে। কারণ সন্তান সন্ততি আমি মরার পরে দিবে, দিল্লি বহুত দূর, বহু দূর। আপনি শিখাইলে না আপনার সন্তানে দিবে। আপনাকে যদি এখন দেখে আপনি তার দাদার জন্য দান করতেছেন, তার দাদার জন্য রমজান আসছে, তার দাদার পক্ষ থেকে মসজিদে কিছু দিলেন, কোনো গরিবকে কিছু দিলেন, আপনার সন্তান শিখবে আমার বাবা দাদার জন্য দিত, আমি বাবার জন্য দেই। ঠিক বললাম না ঠিক বললাম? আপনার সন্তান যদি দেখে আমার বাবা কোনোদিন ইফতার করাইছে, তাহলে না সন্তান ইফতার করানো শিখবে। যদি দেখে বাবা খালি ঘুরে ঘুরে খাইছে, তাহলে সন্তান ওই ঘুরে ঘুরে খাওয়াই শিখবে, খাওয়ানো শিখবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রমজানুল মুবারকে দান একটা বড় আমল, সাদাকা। হাদিসে পাকে আছে আল্লাহর পয়গম্বর রমজান আসলে যে আমলগুলো বেশি করতেন তার মধ্যে থেকে একটা হলো দানের আমল।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সদাকার আমলের তৌফিক দেন, বলেন আমিন। রমজানের আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানুল মুবারকে যত শেষের দিকে যেতেন পয়গম্বরের আমল তত বাড়তে থাকতো। ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ না, জোরে বলেন জেতা মানুষের মতো। ঘুমায়েন না, ঘুমায়েন না, ঘুমাইতে পারবেন, অনেক ঘুমাইবেন বাসায় গিয়ে। সুবহানাল্লাহ সবসময় মুখ দিয়ে বাইরে হইব না। এই যে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, আমি তাকে দেখছি ফাঁকে ফাঁকে অনেকে এমনি বন্ধ করে বসে রয়েছে। সুযোগ ছিল, কত আজানের সময় তো ব্যস্ত থাকেন আজানের উত্তর দিতে, কোন দিক দিয়ে আজান দেয় টেরও পান না, কোন দিক দিয়ে আজান হয়ে যায় খবরও পান না। আর এখন আজানটা শুনতেছেন মসজিদে বসা, তারপরেও জবানটা বন্ধ, উত্তর দিতে পারলেন না। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নেক কাজের তৌফিক চাইতে হয় আল্লাহ তাআলার কাছে। জানেন আজানের উত্তর আপনি কইলে কি হইল? আপনি আজানের উত্তর দিলেন মানে পয়গম্বরের একটা ভোট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা ভোট হইল। জায়গায় জায়গায় নির্বাচনের পরে মারামারি হইতেছে না, মারামারি এখন বন্ধ, নির্বাচনের পরে 1-2 দিন নাকি মারামারি হয়েছে কোন কোন এলাকার মধ্যে। হ্যাঁ, কারা ভোট দেয় নাই এগুলোরে গিয়ে পিটাইছে খুঁজা খুঁজা বাইর কইরা, তোরা আমারে ভোট দিস নাই, অমুকরে দিছিস। এরকম জায়গায় জায়গায় অন্যান্য নির্বাচনের পরে আরো বেশি হইতো, এই বছর তুলনামূলক কম। আগে নির্বাচনের পরে মোটামুটি ভালো মারামারি হইতো, এই বছর তুলনামূলক কম হয়েছে। বাকি হয়েছে 1-2 জায়গায় পত্রপত্রিকায় আসছে যে ভোট না দেওয়ার কারণে হ্যাঁ মারধর চলতেছে। ভোট আল্লাহর রসুল তো আর পিটনি দিবে না, বাকি নবী একটা উপকার করবেন, সেটা কি? ময়দানে মাহশরে তালাশ করবেন কারা আজানের পরে উত্তর দিত, কারা পয়গম্বরকে ভোট দিয়েছিল। এই ভোটদাতাগুলোকে তালাশ করে করে সুপারিশ করে জান্নাতের বাদশা বানিয়ে দিবেন। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আজানের উত্তর দেয়, আজানের পরে দুরূদ শরীফ পড়ে, এরপরে দোয়াটা পড়ে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমার সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আজানের উত্তর দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। তো পয়গম্বর রমজান যেতে থাকতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বাড়তে থাকতো। রমজানের শেষ দিকে আসলে, বিশেষ করে রমজানুল মুবারকের শেষ 10 যখন আসতেন, হাদিসে পাকে আছে, বুখারী মুসলিমের বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন রমজানের শেষ 10 যাইতেন, সাদ্দা মিজারাহু, রাসূল কোমর বাইন্ধে নিতেন। সুবহানাল্লাহ। কোমর বাঁধতেন। দেখবেন প্রথমে আপনি একটা বস্তা কুলিরে দিয়ে উঠাইবেন, উঠাইতে চায়, যদি দেখে বেশি ওজন, কয় রাখেন একটু মাজাটা বাইন্ধা লই। তখন গামছাটা কাঁধে থাকে, কাঁধ থেকে গামছাটা নিয়ে কোমরের মধ্যে টাইট করে একটু বাধা দিয়ে কয় এখন দেন। তার মানে মাজাটা বাঁধলে একটু শক্তি হয়। এই শক্তির কারণে 1.5 মণ যে নিতে পারে সে 2 মণ নিতে পারে, 1 মণ নিতে পারলে 1.5 মণ নিতে পারে। আল্লাহর পয়গম্বর 20 দিন পর্যন্ত ইবাদত করতেন, সারাদিন রোজা রাখেন, রাত্রেবেলা তারাবির নামাজ লম্বা 20 রাকাত পড়েন, এরপরে আবার তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে আবার জিবরাইল আমিনের সাথে কোরআনে কারীমের তিলাওয়াতের দাওর করেন। সুবহানাল্লাহ। ঘুরে 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 বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে দান করেন। সুবহানাল্লাহ। এগুলো রমজানের আমল। হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর রাসূলের রমজানের দানকে সাদৃশ্য তুলনা দেওয়া হয়েছে মিনার রিহিল মুরসালা, কই সকালবেলা প্রবাহিত বাতাস যেমন সব ঘরের মধ্যে গিয়ে পৌঁছে, আল্লাহর পয়গম্বর প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানবীর ছিলেন। সুবহানাল্লাহ। তার মানে বাতাস তো ওই ঘরের মধ্যে পৌঁছে যে ঘরের দরজা খোলা থাকে, জানালা খোলা থাকে, ভেন্টিলেটর থাকে, ফাঁক ফোকর থাকে, ওই ঘরে বাতাস পৌঁছে। যে ঘরে সব বন্ধ ওই ঘরে বাতাস পৌঁছে না। কিন্তু নবীর দান বাতাসের চেয়েও বেশি। যে চায় পয়গম্বর তাকেও দান করেন, যে চায় না নবী তাকেও দান করেন। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর রমজান এই আমলগুলো করেন। 20 রমজান পর্যন্ত তিলাওয়াত করেন, তারাবি পড়েন, সাহরি খান, ইফতার করেন, ইফতার করান, এগুলো আমল। দান খয়রাত করেন, তাসবিহ তাহলিল করেন। আম্মা জান আয়েশা বলেন রাত্রে লম্বা তারাবির পরে পয়গম্বর আবার তাহাজ্জুদ পড়েন। সব আমল তো নবী করেন। তো রমজানের 20 যখন হয়ে যায়, শেষ 10-এ যখন পয়গম্বর চলে আসেন, আল্লাহর পয়গম্বর তখন সাদ্দা মিজারাহু, ইবাদত আরো বাড়াবার জন্য নিজের কোমরটা বাইধা নেন। সুবহানাল্লাহ। প্রথম 20 দিন তো নবী ইবাদত করেন, পরিবার ইবাদত করলে করে, ডাকে না নবী। কিন্তু শেষ 10 দিনের হালও তেমন। আহিয়া লাইলাহ, শেষ 10 রাত্রে আল্লাহর পয়গম্বর ঘুমান না, নিজে জাগ্রত থাকেন। ওয়া আইকাযা আহলা, এবং আল্লাহর পয়গম্বর নিজের পরিবারকেও ঘুম থেকে জাগাইয়া দেন। সুবহানাল্লাহ। তার মানে রমজানের শেষ 10-এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কিছু আমল ছিল, পয়গম্বরের বাড়তি কিছু আমল ছিল যেগুলো প্রথম 20-এ ছিল না। মুহাদ্দিসিনে কেরাম লেখেন রমজানের শেষ 10-এর স্পেশাল আমল 3টা। কয়টা? 3টা। সবাই বলেন বাড়তি আমল কয়টা? 3টা। 1 নম্বর হলো নিজে মার্কেট করা, 2 নম্বর পরিবার নিয়ে মার্কেট করা, 3 নম্বর বাচ্চা কাচ্চা নিয়ে মার্কেট করা। নাকি? আমাদের তো রমজানের শেষের দিকে আমল বাইরে যায় মার্কেটে। তারাবি মুসল্লি কমতে থাকে, আমল বাড়ে। আবার 27-এর দিন আয়া করে হুজুর শুরুরটা পড়ছিলাম আর শেষেরটা পড়ছি, মাঝের সব তো আল্লাহ দিয়েই দিব। এগুলো আমাদের ইবাদতের হালত। আল্লাহ আমাদেরকে ইবাদতের শৌক জোক দিয়ে দেন। সবাই বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল বাড়তি 3টা আমল করতেন। নাম্বার 1, রমজানের শেষ 10-এ ইতিকাফ করতেন। ইতিকাফ এমন একটা আমল হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি রমজানে ইতিকাফ করলো, মানে ইতিকাফা 10 ফি রমাজান, রমজানের 10 দিন যে ব্যক্তি ইতিকাফের আমল করলো, সে শুধু ইতিকাফ করে নাই, কানা কা হাজ্জাতাইন আও উমরাতাইন, সে কেমন যেন ইতিকাফ থেকে বের হলো, মানে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব নিয়ে বাড়িতে গেল। রমজানে যদি কেউ ইতিকাফ করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইতিকাফ করলো, মানে ইতিকাফা ইয়াতাকিফুজ যুনুব, যে ব্যক্তি ইতিকাফে আসলো সে সমস্ত গুনাহ থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। আর ইতিকাফের কারণে বাকিরে যত অনেক আমল সে করতে পারতেছে না। একজন ব্যক্তি অসুস্থ, সে দেখতে যাইতো, দেখতে পারতেছে না। আরো ইত্যাদি ইত্যাদি যত আমল, একটা জানাজায় অংশগ্রহণ করতো, সে যাইতে পারতেছে না। হাদিসে পাকে আছে আল্লাহর পয়গম্বর বলেন ওই ইতিকাফে থাকার কারণে সমস্ত ইবাদতগুলো না করেও ইবাদতকারীর খাতায় আল্লাহ তার নাম দিয়ে দিবেন, ইবাদতের সওয়াব পেয়ে যাবে। ইতিকাফ যদি কোনো ব্যক্তি করে, সবচেয়ে বড় লাভ হলো ইতিকাফ থেকে যখন উঠবে, নবজাতক শিশু গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে সে বাড়িতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ মানে কি? ইতিকাফ হলো রব তোমার দরবারে আমি পড়ে গেলাম, পৃথিবীর সব দরজা ছেড়ে তোমার দরজায় পড়ে রইলাম, তোমার দরজায় পড়ে গেলাম, কিছু না কিছু দিয়ে দাও, কিছু না কিছু দিয়ে দাও, সব ছেড়ে তোমার কাছে আসলাম। আল্লাহু আকবার। সুনানে আবি দাউদের মধ্যে এক রিওয়ায়াত আসছে সুনানে আবি দাউদের মধ্যে। আল্লামা ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি রাউজুর রাইয়াহিনের মধ্যে ওই ওয়াকিয়া আনছেন। ছোট্ট বাচ্চা, যুবক হয়ে গেছে, উল্টাপাল্টা করে,
তাকে দাওয়াত দেয় কালিমার, ঈমানের, আমলের। আল্লাহু আকবার, বারবার দাওয়াত দেয়, তার আমল ঠিক হয় না, আমল ঠিক হয় না। এক পর্যায়ে এই ছেলেটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমন এক সময় এখন আর তার আমল করার শক্তি নেই, আমল করতে পারে না, অসুস্থ, মুমূর্ষ হালত। এবার তার মা তাকে গিয়ে বলতেছে, এই বাচ্চা, এতদিন কালিমা পড়লি না, মুসলমান হইলি না, শেষ সময় কালিমা পড়লি, মুসলমান হইলি, এখন তো তোর আমল নামায় কিছুই নাই, কবরে যাবি, জাহান্নামে জ্বলবি। ছেলেটা মাকে প্রশ্ন করে, মা, আপনি যদি দেখেন আমাকে কেউ আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আপনি কি এটা বরদাস্ত করতে পারবেন? মা বলে, না, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। ছেলেটা বলে, মা, আপনি আমাকে গর্ভে ধারণ করেছেন, আপনি আমার মা, আপনি আমার স্রষ্টা না, আপনি আমাকে সৃষ্টি করেন নাই। আপনি মা হয়ে যদি আমি সন্তান আগুনে জ্বলে এটা বরদাস্ত করতে না পারেন, আমার রব আল্লাহ তাআলা আমার স্রষ্টা হয়ে আমাকে আগুনে কেমনে ফেলবেন? সুবহানাল্লাহ, কিভাবে তিনি বরদাস্ত করবেন? মা মারা গেছে ছেলেটা, স্বপ্ন দেখছে একজনে, সে জান্নাতে। জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা মাফ করলো কেন তোমাকে? তোমার জীবনে তো কোনো আমল নাই তেমন। কয়, আল্লাহ মাফ করছে কেন জানো? ওই যে আমি আল্লাহর রহমতের প্রতি আশা করেছিলাম, এই কথাটা বলছিলাম, কথাটা দিল থেকে বলেছিলাম, আল্লাহ তাআলার কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন, যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তো অনেক দয়ালু, অনেক দয়ালু। ওনার দরবারে যদি কেউ জয়মা পড়ে, এমনি যদি বলে তাতেই যদি মাফ করে, আর যদি কেউ জয়মা ওই চৌকাট ধরে ফেলে, রব দাও না দাও, আছি তোমার দরবারে পড়ে, কেমন দেওয়াটা দিবে চিন্তা করেন, কেমন পাওয়া পাইবেন ভাবেন একটু। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইতিকাফ করতেন। ইতিকাফের মূল উদ্দেশ্য ছিল, ইতিকাফের মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদর তালাশ করা। রমজানের শেষ দশে আমল কয়টা? ভুলে গেছে কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা। রমজানের শেষ দশে আমল, 1 নম্বর ইতিকাফ করা, 2 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা এটা দ্বিতীয় আমল, এটাও একটা আমল। লাইলাতুল কদর তালাশ করা। কবে লাইলাতুল কদর? কবে লাইলাতুল কদর? আমাদের দেশে লাইলাতুল কদর তালাশ করে 23 তারিখে কয় 21 তারিখে চলে গেছে, আর 21 তারিখে কয় 23 তারিখে আসতেছে। কোনো রাত্রে ইবাদত নাই। লাইলাতুল কদর তালাশের অর্থ হলো প্রতি রাত ইবাদত করা, জোর রাতগুলোতেও ইবাদত করা, বেজোর রাতগুলোতেও ইবাদত করা। আমাদের উস্তাজে মুহতারাম হযরতুল উস্তাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মাস যদি শুরুর থেকে গণো, শুরুর দিক থেকে যদি গণো, আর মাস যদি তোমার 30-এ হয়, তাহলে বেজুর হয় 21, 23, 25, 27, 29। আর যদি উল্টা দিক থেকে গণো, আরবরা উল্টা দিক থেকেও গণে, আর মাস যদি 29-এ হয়, তখন বেজুর হয় কোনটা? জোরটা তখন বেজুর হবে। তার মানে 28-এর রাত্র, এরপরে 26-এর রাত, 24-এর রাত, 22-এর রাত। আমার উস্তাজে মুহতারাম হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা, এখনো কানে আওয়াজ ভাসে, বুখারীর দর্শে বলেছিলেন যে তার মানে আল্লাহর পয়গম্বর চাইতেছেন, হাদিসের মধ্যে শুরুর দিক থেকেও গণনা করছেন, উল্টা দিক থেকেও গণনা করছেন। নবীজির কেমন যেন চাওয়া, রমজানের শেষ দশে জোর রাত্রগুলো ইবাদত করো, বেজোর রাত্রগুলো ইবাদত করো, কারণ কোন রাতে লাইলাতুল কদর জানা তো নাই। সুবহানাল্লাহ, এটা হলো হাদিসের চাওয়া। আর আমাদের হালত হলো আমরা বেজোরও করি না, জোরও করি না, জোরও করি না, বেজোরও করি না।
27 দিন খতমে কোরআনের পরে একটু বসে একটা মোনাজাত হয়, সব চলে যায়। শবে বরাতের মধ্যে যেমনি মসজিদে ইবাদত করে, শবে কদরে এটাও করে না। অথচ শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত, আর লাইলাতুল কদরের ফজিলত কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত। বাঙালি লাইলাতুল বারাতের যে মূল্যায়ন করে, লাইলাতুল কদরের এই দাম দেয় না। অথচ উচিত তো ছিল রমজানে প্রতিটা রাতে মসজিদ ভরে যাবে, প্রতিটা দিনে মসজিদ ভরে যাবে। শুধু যারা এতেকাফে আসবে গাচ্চি গুচ্চি নিয়ে, এটাই শুধু এতেকাফ না। আপনি সুন্নতে এতেকাফ করতে পারতেছেন না, হ্যাঁ এটা সুন্নত 10 দিন, আপনি সুন্নতে এতেকাফ করতে পারতেছেন না, বাকি এতেকাফ তো করতে পারতেছেন, নফলে এতেকাফ করেন। আপনার দিনে 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা সময় আপনি মসজিদে দেন। আপনি রাত্রিবেলা 1 ঘন্টা দিতে পারেন, আরে ভাই 1 ঘন্টা সময় মসজিদে দেন। তারাবির পরে আধা ঘন্টা সময় আপনি দিতে পারেন, আধা ঘন্টা সময় আপনি মসজিদে দেন, এটাও এতেকাফ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সহজ করেন, লোক বাড়ান, মসজিদ আবাদ করেন। ফজরের নামাজের পরে 40 মিনিট সময় পান, আপনি 40 মিনিট সময় দেন, এটা তো নফলে এতেকাফ। এটা তো এই যে মসজিদে আসছেন, মসজিদে ঢোকার সুন্নতের মধ্যে একটা আছে, যখনই মসজিদে ঢুকবে নাওয়াইতুল ইতিকাফ বলবে, আমি ইতিকাফের নিয়ত করলাম। আমরা এখন যারা আসে আমরাও তো ইতিকাফ করতেছি। সুবহানাল্লাহ। আসতে কয় জোর এখন সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনলে আবার সুন্নতি ইতিকাফের যারা নিয়ত করে এরাও ছুটতেছে কিনা আল্লাহ জানে। আমি বুঝাইতে চাইতেছি সুন্নতি ইতিকাফ পুরা 10 দিনের জন্য, এটা তো সোনায় সোহাগা, কিন্তু এটা করতে পারতেছেন না বিদায় আপনি ইতিকাফই করলেন না। না, আপনি যতটুকু সময় পান, সারাদিন অফিস আসতে পারেন না, রাতটা মসজিদে কাটান, রাত মসজিদে কাটান। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তো ইতিকাফ এমনই ছিল, সুন্নতি ইতিকাফের চেয়ে নফলে ইতিকাফের সংখ্যা বেশি ছিল। যে কারণে হাদিস পর্যালোচনা করলে তো এমনই বোঝা যায়, পয়গম্বর ঘোষণা করে দিলেন আমি এই রমজানের 1 তারিখে, চাঁদ ওঠার সাথে সাথে ঘোষণা করলেন আমি এই রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করব। পয়গম্বরের সাথে সাহাবায়ে কেরামে ইতিকাফ করলেন। 11ই রমজানের রাত যখন আসলো, পয়গম্বর আবার ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যারা আমার সাথে ইতিকাফ করতেছো, আমি যে কারণে ইতিকাফ করেছিলাম সেটা পাই নাই, আমি এখন মাঝের 10-এর ইতিকাফের নিয়ত করলাম। যাদের মন চায় তোমরা আমার সাথে থাকো, যাদের কষ্ট হয় তারা চলে যাও। হাদিসের মধ্যে আসছে কিছু সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেলেন, আবার নতুন কিছু সাহাবী অ্যাড হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে পয়গম্বর সুন্নতি ইতিকাফে আছেন, অনেক সাহাবী নফলে ইতিকাফে ছিল, যে কারণে বের হইতে পারছেন। সুন্নতি ইতিকাফে তো বের হওয়া যায় না, বের হয়ে গেলেন। 20 রমজান যখন হলো, পয়গম্বর আবার ঘোষণা করলেন, এই আমি যে জিনিসের জন্য ইতিকাফ করেছিলাম এই 20 দিনের মধ্যে এই জিনিস পাই নাই, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে শেষ 10-এ ওইটা তালাশ করার জন্য। আমি শেষ 10-এর ইতিকাফের নিয়ত করে ফেললাম। যাদের কষ্ট হয় চলে যাও, যারা থাকার থাকো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কিছু সাহাবী নতুন করে পয়গম্বরের সাথে জুড়ে গেলাম, কিছু সাহাবী ওখান থেকে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে যার যখন সুযোগ হয় ইতিকাফ করেন, ইতিকাফ করেন, নফল ইতিকাফ করেন, সময় দেন মসজিদে, তিলাওয়াত করেন। ঘরের মধ্যে তিলাওয়াত হয় না, অনেকের ঘরের মধ্যে ইবাদত হয় না, ইবাদতের পরিবেশ থাকে না, ইবাদতের মধ্যে একনিষ্ঠতা আসে না, মনোযোগ থাকে না। এজন্য নিরিবিলি মসজিদের এক কোনায় বসে যান, তিলাওয়াত করেন, তাসবিহ পড়েন, সালাতুত তাসবিহ পড়েন, সালাতুত তাওবা পড়েন, সালাতুল হাজত পড়েন। আরে বাবা কিচ্ছু পারেন না, চুপচাপ মসজিদের মধ্যে বসে থাকেন। নেক পরিবেশে যদি চুপচাপ বসে থাকেন, এটারও একটা ইমানি পাওয়ার আসতে থাকে, এটারও একটা পাওয়ার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন, বলেন আমিন। ইতিকাফ যারা করবে, সবচেয়ে বড় ফজিলত হলো রমজানের এই শেষ 10টা রাত যদি আমরা ইবাদতে কাটাইতে পারি, শেষ 10টা রাত নফলে ইতিকাফ হোক, সুন্নতে ইতিকাফ হোক, আমরা যদি শেষ 10টা রাত ইবাদতে কাটাইতে পারি, তাহলে আমরা নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য সারা রাত ইবাদত জরুরি না, সারা রাত ইবাদত জরুরি না। আপনি কিছুটা বাড়ান,
প্রতিদিন আপনি তারাবি পড়ে মসজিদ থেকে বের হয়ে যান। রমজানের শেষ 10-এর প্রত্যেকটা রাতে তারাবির পরে 1 ঘন্টা সময় আপনি বাড়াইয়া দেন। 1 ঘন্টা সময় আপনি মসজিদে দেন, এরপরে গিয়ে ঘরে ঘুমান, কোনো সমস্যা নাই। আপনাকেও আল্লাহ সবে কদরের সওয়াব দিয়ে দিবে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, বুখারীর রিওয়ায়াত, যে ব্যক্তি কদরের রাতে দাঁড়ায় নামাজ পড়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সারা রাত দাঁড়ানো লাগে না। সারা রাত আপনি আল্লাহরে বুঝান যে আল্লাহ এতদিন পড়ছি খালি তারাবি, আর এটা কদর উপলক্ষে পড়লাম। কদর হিসাবে আজকে যদি লাইলাতুল কদর হয়, এই হিসাবে আমি বাড়তি 4 রাকাত পড়লাম, তাও তো আপনি কদর পেয়ে গেলেন। আপনারা মনে করেন অনেক কঠিন, এর লেগে ইবাদতই ছেড়ে দিচ্ছেন। না, শরীয়ত অনেক সহজ, অনেক সহজ। পারবো ইনশাআল্লাহ, সবাই পারবো ইনশাআল্লাহ। এই রমজানের শেষ 10 মসজিদ সব সময় ইবাদতে থাকবে তো ইনশাআল্লাহ। যার যখন সুযোগ হয় মসজিদ খোলা, আসেন। জোহরের পরে সময় হয় আইসা পড়েন, আসরের পরে সময় হয় আইসা পড়েন, মাগরিবের পরে সময় হয় আইসা পড়েন। 5 মিনিট সময় হয়, 5 মিনিটের জন্য এতেকাফের নিয়তে ঢুকেন। আপনি একটু তাসবিহ পড়েন মসজিদের কোনায় বসে। এটা হলো মসজিদের শেষ 10 রমজানে যারা যান। আমি 1 রমজানে শেষ 10-এ গেছিলাম মদিনা মক্কা। আপনাদের এখানে খতিব হওয়ার পরেই 2018-তে সম্ভব, 18 রমজানে 1 জুমা পড়ে গেছিলাম। 6 দিনের সফর ছিল। আল্লাহু আকবার। দেখছি রাত্র দিনে, আমি ওই 6 দিন হোটেলে থাকি নাই, মসজিদেই ছিলাম। 3 দিন ছিলাম মক্কায়, 3 দিন ছিলাম মদিনায়। হোটেলের মধ্যে শুধু আমার সামান ছিল, মসজিদের মধ্যে এই দেখি মানুষ সব সময় আছেই। কেউ তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে। মানে একটা মুহূর্তের জন্য মসজিদ বন্ধ নাই, এবং একটা মুহূর্তের জন্য মসজিদে সবাই ঘুমে এমন নাই। একটা মুহূর্তের জন্য। আমরা তো এতেকাফ করি মাশাআল্লাহ, ফজরের পরে আজান দিয়ে সবাই ঘুমাই। ফজরের পরে একেবারে ঘুমের আজান হয়ে যায়, আজান দিয়ে সবাই ঘুমায় না। এটাও এতেকাফের তরিকা না। হ্যাঁ, ঘুমাবে, কেউ না কেউ জাগ্রত থাকবে, কেউ না কেউ ইবাদত করতে থাকবে। কেউ না, ইবাদতের রুটিনটাই এমন করে নেওয়া যেন কেউ না কেউ, কারো না কারো দ্বারা মসজিদ সবসময় আবাদ থাকে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। রমজানের শেষ 10-এর কাজ কয়টা? বলেন, বিশেষ আমল কয়টা? 1 নম্বর এতেকাফ। 1 নম্বর এতেকাফ। রোজা, তারাবি এটি বাদ দিয়ে, দান খয়রাত, তেলাওয়াতে কোরআন এগুলো বাদ দিয়ে, ওগুলো তো আছেই। রমজানের শুরু থেকে যা করতেছি তা তো করবই। বাড়তি আরো 3টা ইবাদত রমজানের শেষে। 1 নম্বর এতেকাফ। বলেন, 1 নম্বর এতেকাফ। 2 নম্বর লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদর তালাশ করা। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, মাফ চাওয়া, বেশি বেশি মাফ চাওয়া। আপনারা জানেন রমজান 3 ভাগে বিভক্ত। ক্যালেন্ডারেও দেখবেন লেখা রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, এরপরে নাজাতের 10 দিন। তার মানে রমজানের শেষ 10 বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি নেওয়া, বিশেষভাবে জাহান্নাম থেকে মাফ চাওয়া, নিজে জান্নাতের গ্যারান্টি কার্ড আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে নেওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 গুণে গুণী বানায়া দেন, বলেন আমিন। এই 3 ভাবে যদি আমরা রমজানের শেষ 10 কাটাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের রমজান সার্থক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাই আমিন কয় না? তাফসির হবে ইনশাআল্লাহ জুমার নামাজের পরে, যাদের সুযোগ হয় ইনশাআল্লাহ তাফসিরে বসবো।